হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার মেজর ফিলোজফি সাজেশন। আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা 4 বছরের মেজর ফিলোজফি হিসাবে ভর্তি হয়েছো এবং ফিলোজফিকে মেজর হিসাবে রেখেছো, এবং আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী যারা তোমরা 3 বছরে ভর্তি হয়েছো 3 বছরের জন্য এবং ফিলোজফিকে মেজর হিসাবে রেখেছো, উভয়ের জন্যই আজকের এই ভিডিও প্রস্তুত করা হয়েছে। তো যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের দেখার সুবিধা হয়, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলে রাখা, যে এই যে তোমরা 2024 এবং 25 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছো, যেহেতু 2023-24 শিক্ষাবর্ষ থেকে পুরো সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সব কিছু অনেকটাই একদমই প্রায় বলা চলে চেঞ্জ হয়েছে। সাবজেক্ট অনেকগুলো তোমাদের পড়তে হচ্ছে, যেগুলো ফার্স্ট সেমিস্টারের এতদিন ধরে যে সমস্ত ছেলে মেয়েদের আমরা পড়াই তাদের পড়তে হতো না, নতুন নতুন সাবজেক্ট পড়তে হচ্ছে। এই সব কিছুর মধ্যে তোমরা বেশ একটু কনফিউজড হয়েছিলে যে কি পড়তে হবে না হবে, এবং আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি যেখানে তোমাদের মেজর, মাইনর, এমডিসি কি পড়তে হবে, ইভিএসের কোন পার্টটা পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে এসিসি কি পড়তে হবে, আইডিসি কি পড়তে হবে, সব কিছু দেওয়া আছে। এবং সেখান থেকে বহু ছেলে মেয়ে তোমরা এতবার বলেছো যে ম্যাম বা দিদি, আপনি যদি একটুখানি প্রত্যেকটা সিলেবাস আমাদের সাথে একটুখানি আলোচনা করে দেন তো আমাদের খুব সুবিধা হয়। তো সেই হিসাবেই বহু ছেলে মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে ফিলোজফিটা যদি একটুখানি ফিলোজফির সিলেবাসটা বুঝিয়ে দেওয়া যায় তাহলে খুব সুবিধা হয়। তো সেই হিসাবেই আজকের তোমাদের কাছে এই সিলেবাসটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, আর তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমরা যেমন দিশেহারা হয়ে আছো ঠিক তেমনভাবেই তোমার বন্ধুরাও হয়তো সেই একইভাবে দিশেহারা হয়ে আছে। তারাও ভাবছে যে এরকম একটা জিনিস যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের ভালো হবে, সুবিধা হবে। তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটারও হয়তো অনেক বেশি উপকার হতে পারে। আর আমাদের আবার অনলাইনে নতুন ভর্তি চলছে, ব্যাচ নতুন ভর্তি চলছে। তো সেই হিসাবে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। অনলাইন এবং অফলাইনে সমস্ত আবার নতুন করে ব্যাচ শুরু হয়েছে। এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকেও, এইভাবে ভালোবাসা দিও। আমাদের সেন্টারে একাদশ, দ্বাদশ, বিএ অল সেমিস্টার, কলা বিভাগের অল সাবজেক্ট, আর্টস গ্রুপের মেজর, মাইনরের সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। তার সঙ্গে সঙ্গে কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শেখানো হয়, এবং অনলাইন আর অফলাইন উভয়বিধ পদ্ধতিতেই পাঠদান প্রক্রিয়া সম্পন্ন হয়। তাই তোমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই অ্যাডমিশন নাও না কেন, আমাদের সেন্টারে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মেজর সিলেবাস ডিসকাশন 2024-25 বর্ধমান ইউনিভার্সিটি। এবং আমি তো প্রথমেই বলে দিলাম ভিডিওর শুরুতেই যে তোমরা যারা যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো তারা 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। এত ছেলে মেয়ে ভর্তি হয়ে গেছে, আমাদের আবার একটি নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, অফলাইন ব্যাচও নতুনভাবে আবার একটা শুরু হচ্ছে। তো সেই হিসাবে বলছি, তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা কিন্তু এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারো।
দেখো, তোমাদের যেটা আছে মূলত এই সেমিস্টারে পড়তে হবে তো দর্শন। তো এই যে দর্শন তোমরা নিয়েছো, সেই দর্শনের দুটো পাঠ এবং সেই দুটো অংশের কিছু কিছু জিনিস তোমাদের পড়তে হবে, যেমন ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন। আমি চেষ্টা করেছি এইভাবে ছকের আকারে বুঝিয়ে দেওয়ার, তাহলে তোমাদের বোঝার সুবিধা হয়তো একটু বেশি হবে। যদি তোমরা এর পরেও না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা দেখো, এই যে ভারতীয় দর্শন, এই ভারতীয় দর্শনের মধ্যে তোমাদের পড়তে হবে বৈদিক দর্শন। এই যে আমাদের ভারতবর্ষ সূচনার প্রথম লগ্নের যে দর্শন আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং এখনো পর্যন্ত আমাদের যে ভারতীয় ঐতিহ্য সমস্ত কিছুই তো আমাদের বেদে নিহিত আছে, এবং বেদের যে মহান ঋষিরা এই সমস্ত কিছু উপলব্ধি করেছিলেন তারই সারাংশ হিসাবে তোমাদের পড়তে হবে। এমন নয় যে বৈদিক সমস্ত সূক্ত পড়তে হচ্ছে, বৈদিক ভাগ পড়তে হচ্ছে, সংহিতার পাঠ পড়তে হচ্ছে, এইগুলো কিন্তু নয়। তোমাদের যে জিস্ট, সেই জিস্ট কিন্তু তোমাদের পড়তে হচ্ছে বৈদিক দর্শনের মধ্যে থেকে। তার পরবর্তী যে দর্শন আমাদের গোটা ভারতবর্ষের গর্ব, যেটা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে প্রত্যেকটি মহর্ষিদের কাছ থেকে আমরা জানতে পারি যে এই উপনিষদীয় দর্শন, এই উপনিষদের শিক্ষা, এই সমস্ত কিছুর যে ধারণা, সেই সংক্ষিপ্ত ধারণা তোমাদের পড়তে হচ্ছে। এছাড়া তোমাদের সিলেবাসের মধ্যে তোমাদের ফার্স্ট সেমে পড়তে হচ্ছে চারবাক দর্শন। এই যে চারবাকদের জড়তত্ত্ব, চারবাকরা কিভাবে আমাদের সৃষ্টিতত্ত্বের সন্ধান করেছেন, তাদের মত কি, এই সমস্ত কিছু তোমাদের পড়তে হচ্ছে এবং বেশ খুঁটিয়েই পড়তে হবে চারবাক দর্শনটা। তার সঙ্গে সঙ্গে জৈন দর্শনেরও যতগুলি ভাগ বিভাজন, তাদের মতে পুতগল কি, আত্মা কিভাবে বিনাশ হচ্ছে, আত্মা কিভাবে মুক্তির দিকে যাবে, এই সমস্ত কিছুর বর্ণনা কিন্তু তোমাদের পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে বৌদ্ধ দর্শনেরও সমস্ত অংশটাই তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তাহলে খুব ভালো করে তোমাদের কিন্তু আমাদের ভারতীয় যে দর্শন, মোট 6টা আস্তিক দর্শন এবং 3টে নাস্তিক দর্শন, সেই 3টে নাস্তিক দর্শন, চারবাক, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন, এই 3টেই তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এবং বলে রাখি, এই বৌদ্ধ দর্শনের যে 4টি আবার ভাগ, বৌদ্ধ দর্শন, বৌদ্ধদেবের যে দর্শন তিনি বলেছিলেন, তার পরবর্তীকালে তাদের যে শিষ্যদের মধ্যে আবার মতবিরোধ দেখা গিয়ে যে নতুন নতুন সম্প্রদায় উদ্ভব হয়েছে, যেমন মাধ্যমিক সম্প্রদায়, যোগাচার সম্প্রদায়, সৌতান্ত্রিক এবং বৈভাষিক, এই 4টে পার্টও কিন্তু তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে। এছাড়া তোমাদের পাশ্চাত্য দর্শনের মধ্যে কি কি পড়তে হচ্ছে? তোমাদের পাশ্চাত্য দর্শনের মধ্যে আয়নীয় দর্শন পড়তে হচ্ছে। এই যে আয়নীয় দর্শন, এই বলা চলে যে আমাদের যখন গোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, তখন মানুষ সব কিছুর সঙ্গে সঙ্গে, মানে আমাদের যে অন্ন বস্ত্র বাসস্থান, এই 3টের পরে যখন মানুষের জ্ঞান পিপাসার যে ইচ্ছা, সেই জ্ঞান পিপাসা কিভাবে এই জগৎ সৃষ্টি, জগতের সব কিছুর জানার যে একটা পিপাসা, রস পান করার ইচ্ছা, সেই সব কিছু কিন্তু ভারতবর্ষে যেমন আমরা দেখতে পাই, আমাদের ভারতীয় দর্শন যেমন আমাদের উদ্বুদ্ধ করে, ঠিক তেমনভাবেই পাশ্চাত্য দর্শনের দিকে যদি তোমরা তাকাও, তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেগুলি পড়তে হচ্ছে তার মধ্যে আয়নীয় দর্শন কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, তার মূল বিষয়বস্তুটা তোমাদের পড়তে হচ্ছে। এবং এই যে আয়নীয় দর্শন এলো, এই আয়নীয় অধিবাসী ছিলেন, তার জন্য আয়নীয় দর্শন। যেমন ভারতবর্ষের দর্শন, তাই ভারতীয় দর্শন, ঠিক একই রকমভাবে। তারপরে তোমাদের পড়তে হচ্ছে
অ্যানাস্কিমেনিসের দর্শন, তারপরে তোমাদের পড়তে হচ্ছে অ্যানাস্কিমেন্ডার দর্শন। এগুলো কিন্তু সবই তাদের যে মতামত সমস্ত কিছুর বর্ণনা করা হচ্ছে। এবং খুব গুরুত্বপূর্ণ পাঠ থেলসের মতবাদ। এই সব কিছু দর্শনই যদি আমরা দেখি, ভারতীয় বলো পাশ্চাত্য বলো, সমস্ত কিছু যদি আমরা উপধাপন করি, তাহলে দেখতে পাবো যে মূল হচ্ছে একটা জায়গায় এসে যেন একটা যেমন নদী যেমন সব কিছু গিয়ে সাগরে মিশতে চায়, সেই সব কিছু দর্শনের মূল হচ্ছে সেই রকমই। ঠিক যেমন থেলসের দর্শন যদি আমরা দেখি, আমরা দেখতে পাই তিনি বলছেন তার তত্ত্বে যে জল থেকে সব কিছুর উৎপত্তি হয়েছে। এবং আমাদের ভারতীয় দর্শনেও আমরা জলের যে কত গুরুত্ব, জল যে আমাদের জল জীবন বলা হচ্ছে, সেই সমস্ত কিছুর বর্ণনা আমরা পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে পৃথিবী সমতল এবং একটা ভাসমান অবস্থায় আছে, সেই যুগেও তিনি দার্শনিক চিন্তাভাবনা থেকে বলছেন। তার সঙ্গে সঙ্গে হেরাক্লিটাসের যে দর্শন, সেটা তোমাদের পড়তে হবে। দেখো কি মিল আমাদের প্রাচীন দর্শনগুলোর মধ্যে প্রত্যেকটা। এই যে হেরাক্লিটাস, তিনি বলছেন যে অগ্নি জগতের মূল। আবার আমরা যদি এই বৈদিক দর্শনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো বেদে 200টার মতো সূক্ত কিন্তু শুধু অগ্নি সূক্ত দিয়ে লেখা হয়েছে। এবং এই অগ্নিকে জগতের সমস্ত কিছুর আধার বলা হচ্ছে, দূত বলা হচ্ছে, দেবতাদের কাছে বার্তা বহন করে নিয়ে যাওয়ার বর্ণনা। এবং তার যে রোষানল থেকে বাঁচার জন্য বৈদিক ঋষিরা তার স্তব করছেন। ঠিক তেমনভাবেই এই পাশ্চাত্য দর্শনের যিনি দার্শনিক, তিনিও বলছেন যে অগ্নি হলেন জগতের মূল। এছাড়াও তোমাদের পড়তে হবে প্লেটো, এর সঙ্গে সঙ্গে অ্যারিস্টটলের যে দার্শনিক চিন্তাভাবনা, এইগুলি তোমাদের এই সেমিস্টারে, অর্থাৎ তোমরা আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো মেজর হিসাবে 4 বছরের জন্য এবং মেজর হিসাবে 3 বছরের জন্য, তোমরা যারা যারা ফিলোসফিকে রেখেছো, তোমাদের সিলেবাস কিন্তু এইটা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এর সঙ্গে সঙ্গেও বেশ কিছু ছেলে মেয়ে তোমরা বলেছিলে কোশ্চেন প্যাটার্নটা বলে দেওয়ার জন্য। আমার একটা পুরো ভিডিও করা আছে, দেখবে যে কোশ্চেন প্যাটার্ন কীরকম, তোমাদের কটা সাবজেক্ট পড়তে হবে, কি কি নিতে হবে, মেজর কি, মাইনর কি, এসিসি কি, এএসি কি, মাল্টি ইন্টারডিসিপ্লিনারি কি, সিভিএ কি, সমস্ত ডিটেলসে ওখানে বলা আছে। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। দেখো তোমরা তো 2025 মানে 24-25 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছো এবং তোমাদের যে পরীক্ষা, এই মেজর সিলেবাসের যে পরীক্ষা হবে, তার কোশ্চেন প্যাটার্ন দেখো 75 নম্বরের মোট তোমাদের প্রশ্নের মান। সেখানে তোমাদের লেখা পরীক্ষা, রিটেন এক্সাম তোমাদের দিতে হবে 10টা 2 নম্বরের কোশ্চেন লিখতে হবে, সেখানে 20, এবং 5 নম্বরের কোশ্চেন লিখতে হবে 4টে, সেখানে 20, এবং 10 নম্বরের 2টো, সেখানে 20, এবং বাকি যে 15 নম্বর থাকলো 10 নম্বর ইন্টারনাল এবং 5 নম্বর প্রেজেন্ট হাতের লেখা অনেক কিছুর ওপর নির্ভর করে। তো এই হচ্ছে তোমাদের মেজর ফিলোসফির, মেজর দর্শনের পুরো সিলেবাসটা আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিতে থাকো।